আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে। তোমরা জানো দুই ধরনের ভয়েস চেঞ্জ রয়েছে, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা যে টেন্সগুলো পরীক্ষা বেশি আসে সেই টেন্সগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আসলে গঠনটা কি, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা যদি আমরা না জানি তাহলে সেটা থেকে প্যাসিভ ভয়েস করাটাও আমাদের জন্য কষ্ট হয়ে যাবে, কারণ আমাদের আগে টেন্স শনাক্ত করতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শিক্ষার্থীরা গঠনটা হলো এরকম যে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে সংক্ষেপে আমরা সেটাকে V1 লিখব, প্লাস তারপরে আমরা অবজেক্ট লিখব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে ভার্বের V1 যে ফর্মটা আছে তার সাথে কি হয়, এস বা ই এর যোগ হয়। V1 বসে অথবা V1 এর সাথে এস বা ইএস যোগ হইতে আমরা দেখি। তো যাই হোক, তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল গঠনটা হলো সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো তারপরে আমরা যে টেন্সটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সবকিছুকে আমরা কপি করে নিচের কলামে লিখি, শুধু আমরা এই জায়গাটাতে প্রেজেন্টের জায়গায় লিখে ফেলবো ফার্স্ট। আর আমরা যেটা করব সেটা হলো V1টাকে V2 করে ফেলব, V1টাকে V2 করে, তাহলে আমাদের টেন্স পরিবর্তন হয়ে গেল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, আর ফার্স্ট ইনডিফিনিটের গঠন হলো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তাহলে মূল পার্থক্যটা কোথায়, V1 এবং V2 জায়গায়। এই ব্যাপারটা খেয়াল করবে তোমরা, পরিবর্তনটাই খেয়াল করতে হবে তোমাদের। তাহলে আসো শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখি যে আমরা প্যাসিভ ভয়েসের ঠিক গঠনটা কিভাবে আমরা করব। তো তোমরা জানো যে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্ট চলে আসে। তাহলে আমরা প্রথমে লিখব অবজেক্ট এর সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট প্রথমে চলে আসবে, তারপরে টেন্স অনুসারে আমাদেরকে বি ভার্ব লিখতে হবে। বি ভার্ব হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় আমরা যদি প্যাসিভ ভয়েস করি তাহলে আমাদেরকে বি ভার্ব প্রয়োজন হবে এম, ইজ এবং আর, এম ইজ আর, প্লাস আমাদের যে V1টা দেওয়া আছে সেই V1টাকে আমাদের কি করতে হবে, V3 করে ফেলতে হবে। কি করতে হবে শিক্ষার্থীরা, V3 করে ফেলতে হবে। তারপরে আমাদেরকে লিখতে হবে একটা প্রিপোজিশন বাই এর সাহায্য নিতে হবে, প্লাস আমরা প্রথমে লিখছি অবজেক্টকে সাবজেক্টে বসাবো, এবার আমরা যেটা করব সেটা হলো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো। তাহলে আমরা লিখি সাবজেক্ট এর অবজেক্ট, কথাটাকে আমরা ঘুরিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তাহলে শিক্ষার্থীরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে যদি প্রেসিভ করতে যাই তাহলে প্রথমে এই যে অবজেক্ট যেটা দেখতেছো সেই অবজেক্টটা প্রথমে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, তারপরে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব লিখবো, তারপরে এই যে V1টা দেখতেছো এই V1টাকে V3 করব, তারপর একটা বাই প্রিপজিশন লিখব, তারপরে এই যে প্রথমে যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট পজিশনে চলে যাবে, যেটা সাবজেক্ট ছিল সেটা কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। তাহলে ঠিক এটার মতো করেই আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে একই কথা লিখতে পারি, প্রায় একই কথা লিখতে পারি। সেটা কি, সেটা শুধু একটু পরিবর্তন হবে, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় যেমন আমরা অ্যামিজার ব্যবহার করেছি, এই যে অ্যামিজার ব্যবহার করেছি, ফার্স্ট ইনডিফিনিটের সময় এটা হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার। কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার। এটা তো একটু কষ্ট করে মনে রাখতে হবে, আর বাকি সবকিছু ঠিক আছে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের টেন্সগত পার্থক্য খুব সামান্য জায়গায়, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটে V1, ফার্স্ট ইনডিফিনিটে V2। আর প্যাসিভ ভয়েস করতে গেলেও খুব সামান্য জায়গায় পার্থক্য, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় am is are আর ফার্স্ট ইনডিফিনিটের সময় was are। তো শিক্ষার্থীরা আসো আমরা কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো। তো প্রথম যে কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা প্রশ্নটা হলো এরকম, the army killed Taimurs, Taimurs, the army killed Taimurs all soldiers। এটাকে আমাদেরকে প্যাসিভ করতে বলছে, কি করতে বলছে, প্যাসিভ। তো শিক্ষার্থীরা যদি প্যাসিভ করতেই বলে তাহলে বাক্যটা আছে কিসে, অ্যাক্টিভ ভয়েসে, অর্থাৎ বাক্যটা আছে এই যে এইখানকার দুইটা টেন্সের মধ্যে যে কোনো একটা টেন্স। এখন বাক্যটা কোন টেন্সে আছে সেটা কিন্তু তোমাকে প্রথমে শনাক্ত করতে হবে। তো টেন্স শনাক্ত কিভাবে করব, টেন্সের গঠন অনুসারে। যদি সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট থাকে তাহলে বুঝবো প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, আর যদি সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট থাকে তাহলে বুঝবো সেটা ফার্স্ট ইনডিফিনিটে আছে। তো আমরা দেখি দ্য আর্মি সেনাবাহিনী বা সৈন্যবাহিনী কিল্ড, কিলের সাথে এই যে কিল বানান তার সাথে ইডি যোগ করা আছে, তার মানে কি এটা ভার্বটা কোন টেন্সে আছে, ফার্স্ট টেন্সে রয়েছে। তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের ফার্স্ট ফর্ম মানে এই যে সাবজেক্ট প্লাস V2, তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাহলে আরেকটু পরে দেখি, দ্য আর্মি সৈন্যবাহিনী কিল্ড হত্যা করলো, তাহলে হত্যা করলো, কে হত্যা করলো, দ্য আর্মি হত্যা করলো, তাহলে এটা হলো সাবজেক্ট। এটা কি, এটা হলো সাবজেক্ট, সাবজেক্ট থাকে ভার্বের শুরুতে। হত্যা করলো, কাকে হত্যা করলো, তৈমুরস অল সোলজার্স, তৈমুরের সব সৈন্যকে, সৈন্যগুলোকে, তৈমুরের সকল সৈনিকগুলোকে হত্যা করলো। তার মানে এটা হলো সাবজেক্ট, এটা হলো V2, এটা হলো অবজেক্ট। এখন আমরা তাহলে যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস, আমরা এটাকে যদি প্যাসিভ ভয়েস করতে যাই তাহলে আমাদেরকে এই নিয়ম অনুসরণ করতে হবে। এই পাঁচটা নিয়ম, একটা নিয়ম হলো অবজেক্ট প্রথমে সাবজেক্টে চলে আসবে, ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা বসবে, তারপরে V3 বসবে, তারপরে বাই প্রিপজিশন বসবে, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে যাবে।
তো শিক্ষার্থীরা প্রথমে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। তাহলে অবজেক্ট কোথায় থাকে? ভার্বের পরে। তৈমুরস অল সোলজার্স, এটাকে পেছন থেকে শুরুতে নিয়ে আসবো, কারণ নিয়ম অনুসারে বলা আছে অবজেক্ট সাবজেক্টে চলে আসবে। তাহলে আমরা এখানে লিখব তৈমুরস অল সোলজার্স, তারপরে আমরা ওয়াজ অথবা ওয়ারের ভিতর থেকে দেখবো যে সাবজেক্ট সিঙ্গুলার কিনা। যদি দেখি এই যে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে বসাবো ওয়াজ, আর যদি দেখি সাবজেক্টটা প্লুরাল, তাহলে বসাবো ওয়ার। তাহলে তৈমুরের সকল সৈনিকেরা, তাহলে এই দেখো সোলজারের সাথে এস আছে, মানে সৈনিকেরা, তার বহুবচন, তাহলে আমাকে লিখতে হবে ওয়ার। তাহলে আমি এখানে লিখব ওয়ার, তৈমুরস অল সোলজার্স ওয়ার। তারপরে কি? V3, V3 কার? V2, এই যে V2টাকে V3 করে ফেলব। তাহলে সৌভাগ্যক্রমে আমাদের এই যে V2টা তোমরা দেখতেছ, এই V2টাই কিন্তু V3 ফর্ম এবং V2 ফর্ম একই, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্মটা একই। তারপর আমাদেরকে একটা বাই প্রিপোজিশন বসাতে হবে। বসালাম বাই প্রিপোজিশন। তারপরে যেটা সাবজেক্ট ছিল এখন সেটাকে অবজেক্টে নিয়ে আসব। তাহলে দা আর্মি, এই আর্মিটা সবার শেষে চলে যাবে, তখন টিটা ছোট হাতের হয়ে যাবে, শেষে ফুল স্টপ। আশা করি বুঝতে পেরেছ। তৈমুরস অল সোলজার্স, তৈমুরস অল সোলজার্স, তৈমুরের সকল সৈনিকেরা ওয়ার কিল্ড বাই দ্য আর্মি। তাহলে প্রশ্ন ছিল অ্যাক্টিভ ভয়েসে, আমরা টেন্স অনুসারে সেটাকে প্যাসিভ ভয়েস করে ফেললাম। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের বাক্যটা ছিল ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে ভয়েস চেঞ্জ করে ফেললাম। এটা তারপরের বাক্যটা দেখো, দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, দ্য প্রভিন্স প্রদেশ, অফ এ পাওয়ারফুল প্রিন্স, পাওয়ারফুল মানে ক্ষমতাশালী, প্রিন্স মানে যুবরাজ বা রাজপুত্র, তো শক্তিশালী এক যুবরাজের প্রদেশ ওয়াজ অ্যাটাকড। খেয়াল করো এইখানে সাহায্যকারী ভার্বটা ওয়াজ রয়েছে, তারপরে দেখো এখানে V3টা রয়েছে, অ্যাটাকড। তারপরে দেখো এখানে একটা বাই প্রিপোজিশনও রয়েছে, ইয়াং তৈমুর, অ্যাক্টিভ করতে বলছে। তাহলে স্বভাবতই যেহেতু অ্যাক্টিভ করতে বলছে, তাহলে বাক্যটা প্যাসিভে আছে। এখন কথা হচ্ছে যে বাক্যটা তো প্যাসিভে আছে সেটা বুঝতে পারলাম, কিন্তু অ্যাক্টিভ ভয়েস যে করব, কোন টেন্স অনুসারে অ্যাক্টিভ ভয়েস করব। তা আমাদের এইখানে যে দুইটা টেন্স দেওয়া আছে, সেই দুইটা টেন্সের অ্যাক্টিভ ভয়েস যেমন দেওয়া আছে, প্যাসিভ ভয়েসও তেমন দেওয়া আছে। তো যেহেতু তুমি বুঝতে পারতেছো এই বাক্যটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, এখন কথা হচ্ছে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে দেওয়া আছে নাকি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে দেওয়া আছে। এটা বোঝার উপায় হলো তুমি সাহায্যকারী ভার্বের দিকে তাকাবা। তো দেখো কোন টেন্সের সময় সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়ার বসে। প্যাসিভ ভয়েসে ওয়াজ ওয়ার বসে যখন বাক্যটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের থাকে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলেই সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়ারের প্রয়োজন হয়। তো যেহেতু ওয়াজ অথবা ওয়ারের প্রয়োজন হয়, তাহলে এখানে ওয়াজ ওয়ার আছে, তাহলে বাক্যটা আমরা যেহেতু অ্যাক্টিভ করব ফার্স্ট ইনডিফিনিট টেন্স অনুসারে অ্যাক্টিভ করব। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্স অনুসারে অ্যাক্টিভ করতে গেলে প্রথমে আমাদেরকে পেছন থেকে অবজেক্টে সাবজেক্ট বসাতে হবে, তারপরে আমাদেরকে V2 লিখতে হবে, তারপরে আমাদের সাবজেক্টকে অবজেক্টে নিয়ে যেতে হবে। এর ভিতরে আবার কথা হলো, যদি আমরা দেখি যে এরকম সময়বাচক কোনো শব্দ থাকে, তাহলে আমরা সেগুলোকে বাক্যের শুরুতে নিয়ে আসব। তাহলে ওয়ান্স শব্দটাকে আমরা বাক্যের শুরুতে নিয়ে আসব একদা বা কোনো এক সময়। তাহলে আমরা ওয়ান্সটাকে বাক্যের শুরুতে নিয়ে আসলাম, ওয়ান্স একদা। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? অবজেক্ট থেকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে অবজেক্ট থাকে কোথায়? বাইয়ের পরে।
এই যে বাই এর পরে যেটা আছে সেটা কিন্তু অবজেক্ট। তাহলে সেই অবজেক্টটাকে এখন বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে নিয়ে যাব। তাহলে ইয়াং তৈমুর, আমরা এই বাক্যটা যাকে নিয়ে সেই হলো সাবজেক্ট, এই বাক্যটা হলো তৈমুরকে নিয়ে, তাই তৈমুরকে আমরা নিয়ে আসলাম। ওয়ান্স ইয়াং তৈমুর, তারপরে কি হবে? V2 হবে। কি হবে? V2 হবে। তাহলে এই যে আমাদের যে এখানে যে V3টা আছে অ্যাটাকড, এই যে ভাবটা, সেটার সৌভাগ্যক্রমে সেটার V3 এবং V2 ফর্ম একই। তাহলে আমরা প্রথমে কি করলাম? সাবজেক্ট লিখলাম, পেছন থেকে অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসলাম, এই যে ইয়াং তৈমুর, তারপরে V2, এই যে V2, এখানে যে তোমরা অ্যাটাকড শব্দটা দেখতেছো এটা V3 এবং V2 একই রকম। আচ্ছা, এরপরে আমরা কি লিখব? এরপরে আমরা অবজেক্ট লিখব। তাহলে আমরা প্যাসিভ ভয়েসের যেটা সাবজেক্ট সেটাই আবার অ্যাক্টিভ ভয়েসের কোথায়? অবজেক্ট পজিশনে চলে যাবে। তাহলে এখানে টিটা ছোট হাতে দিয়ে দিবা। তাহলে ওয়ান্স কদা ইয়াং তৈমুর, যুবক তৈমুর বা তরুণ তৈমুর অ্যাটাকড, আক্রমণ করেছিল। কাকে আক্রমণ করেছিল? দ্য প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, এক শক্তিশালী যুবরাজের রাজ্যে আক্রমণ করেছিল। তাহলে শিক্ষার্থীরা সাহায্যকারী ভার্ব দিয়ে কিন্তু বুঝবে যে এই প্যাসিভ ভয়েসটা কোন টেন্স অনুসারে তুমি অ্যাক্টিভ করবে। ওয়াজ ওয়ার ছিল, এই জন্য ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস করে ফেললাম। যদি অ্যামিজার থাকতো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুসারে অ্যাক্টিভ ভয়েস করতাম। আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা দেখো, শি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি, অ্যাক্টিভ করতে বলছে। তার মানে বাক্যটা প্যাসিভ ভয়েসে রয়েছে। তো প্যাসিভ ভয়েসে কি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে রয়েছে নাকি ফার্স্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েসে রয়েছে, সেটা নির্ভর করবে সাহায্যকারী ভার্বের উপরে। আমি বারবার এই বিষয়টার প্রতি তোমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে বলতেছি যে মূল ব্যাপারটা হয়েছে যে আমরা অ্যাক্টিভ থেকে যেমন প্যাসিভ ভয়েস করায় অভ্যস্ত, কিন্তু প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করায় আমরা অভ্যস্ত না, কিন্তু আমাদের অভ্যস্ত হতে হবে। তাহলে দেখো এখানে যে সাবজেক্ট, এখানে এই যে সাবজেক্ট, এই যে দেখো অবজেক্টের সাবজেক্ট, তাহলে সাবজেক্ট ঠিক আছে। তারপরে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব এম ইজ আর এর থেকে এই দেখো ইজ আছে। তারপরে দেখো V3, এই যে V3 রূপটাও রয়েছে, রেসপেক্টেড, তাই না? রেসপেক্টেড। তারপরে দেখো বাই, এই যে বাই, যে বাই রয়েছে। অর্থাৎ আমরা আমাদের গঠনের সাথে মিলাবো। তারপরে সাবজেক্টের অবজেক্ট, তাহলে এই দেখো এখানে একটা অবজেক্ট রয়েছে। এখন আমরা যে অ্যাক্টিভ ভয়েস করব কি, তাহলে সাহায্যকারী ভার্ব এম ইজ আর এর থেকে ইজ রয়েছে, এই কারণে আমরা বুঝতে পারলাম যে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস এ রয়েছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে থাকা বাক্যটাকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই অ্যাক্টিভ করতে হবে। তাহলে ইজ দ্বারা বুঝলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। এখন আমরা উত্তরটা কিন্তু অ্যাক্টিভ করব, যেহেতু এখানে লেখা আছে অ্যাক্টিভ করো, সেহেতু আমরা অ্যাক্টিভ করব কিভাবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে প্রথমে সাবজেক্ট চলে আসবে। আর তোমরা শিক্ষার্থীরা ইতিমধ্যেই জানো যে সাবজেক্ট কোথায় থাকে। সাবজেক্ট যদিও প্রশ্নের বাক্যে সাবজেক্ট শুরুতেই থাকে, কিন্তু আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ করতে গেলে বিষয়টাকে একটু আর গুণনের মতো করি, অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসি, আর যেটা সাবজেক্ট সেটাকে আমরা অবজেক্টে নিয়ে যাই, মানে শেষে নিয়ে যাই। তাহলে এখন যেহেতু আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ করব, তাহলে পেছনের যেই অবজেক্টটা আছে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে শুরুতে নিয়ে আসব।
তাহলে এটা বড় হাতের হয়ে যাবে এভরিবডি। এভরিবডি এই যে দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে ভি1। ভি1 কার? এই যে ভার্ব আছে না, এই যে দেখো এই যে ভি3 যে ভার্বটা, সেই ভার্বটাই কিন্তু ভি1 হয়ে যাবে। তাহলে এই যে রেসপেক্টেড, এই রেসপেক্টেডকে এখন আমরা লিখে ফেলবো ভি1। ভি1 করতে গেলে ইডিটা বাদ দিয়ে দিতে হবে, রেসপেক্ট। কারণ তোমরা জানো রেসপেক্ট, রেসপেক্টেড, রেসপেক্টেড। তারপর আমাদেরকে অবজেক্ট লিখতে হবে। তাহলে এখন এই যে সাবজেক্ট পজিশনে বসে রয়েছে তার অবজেক্টিভ ফর্ম তোমার জানতে হবে। তাহলে শি এর অবজেক্ট কি? শিক্ষার্থীরা, শি এর অবজেক্ট হলো হার। শি এর অবজেক্ট কি? শি এর অবজেক্ট হলো হার। তাহলে এভরিবডি রেসপেক্ট হার। কিন্তু এইখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়াইতে গিয়ে আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে এভরিবডি যেহেতু সিঙ্গুলার সেহেতু ভার্বের সাথে কি করতে হবে? এস অথবা ইএস যোগ করতে হবে। তো রেসপেক্ট ভার্বের সাথে শুধু এস যোগ হবে, কারণ কোনো ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে তাহলে তার সাথে শুধু এস যোগ হয়। এভরিবডি রেসপেক্টস হার। এভরিবডি রেসপেক্টস হার। এভাবেই তোমাদেরকে তোমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সেরই আসতে দেখা যায়। এই দুইটা টেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি একটু কষ্ট করে এই দুইটা টেন্সের নিজস্ব গঠন শিখি এবং এই দুইটা টেন্সের প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় সেটা শিখে রাখি, তাহলে আমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন আসার সম্ভাবনা বেশি। এরপরে শিক্ষার্থীরা আমরা আরেকটা বাক্য দেখব। তারপরের প্রশ্নটা দেখো, হি ডিড নট মিসইউজ দিস ওয়েলথ। হি সে ডিড নট মিসইউজ অপব্যবহার করত না, দিস ওয়েলথ এই সম্পদের, সে এই সম্পদের অপব্যবহার করত না, মিসইউজ করত না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই বাক্যটা কোন টেন্সে রয়েছে? বাক্যটা কি, যেহেতু প্যাসিভ করতে বলছে তার মানে নিশ্চয়ই অ্যাক্টিভ ভয়েসের ভিতর থেকে হয় প্রেজেন্ট ইনডিফিনিটে আছে না হলে ফার্স্ট ইনডিফিনিটে রয়েছে। এই বাক্যটা ফার্স্ট ইনডিফিনিটে রয়েছে। কেন? ডিড নট মিসইউজ অপব্যবহার করত না। তাহলে এটা অতীতকালের কথা বলতেছে। এর ভিতরে লক্ষণীয় ব্যাপার হলো এখানে ডিড নটের ব্যবহার। শিক্ষার্থীরা, ডিড নটের ব্যবহারটা কেন লক্ষণীয়? কারণ এই ডিড নটটা টেন্স এর কাজে ব্যবহার হবে, কিন্তু মূল ভার্বটা কিন্তু রয়েছে মিসইউজ, অর্থাৎ ডু নট, ডাজ নট, ডিড নটের পরে মূল ভার্বটা রয়েছে। তাহলে এখন এটা মূল ভার্ব, সেই হিসাবে কি এটা তোমরা কি ভেবে নিবা যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্য? না। কেন না? এখানে ডিড নট মিসইউজ অপব্যবহার করতো না অতীতকালকে নির্দেশ করতেছে, ডিড নট অতীতকালকে নির্দেশ করতেছে। তাহলে এই বাক্যটাকে আমাদের অ্যাক্টিভ ভয়েসের বাক্যটাকে প্যাসিভ ভয়েস করব কোন টেন্স অনুসারে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স অনুসারে। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্স অনুসারে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদেরকে এই গঠন মানতে হবে। এই গঠন তো মানবো, তার সাথে সাথে আরেকটা মানার জিনিস আছে, সেটা হলো নটের ব্যবহারটা। অর্থাৎ আমরা যখন সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়ার ব্যবহার করব তারপরেই আমরা নটটাকে নিয়ে যাব। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হলো অবজেক্টকে সাবজেক্ট পজিশনে নিয়ে আসি। তাহলে অবজেক্ট হলো দিস ওয়েলথ, এটাকে আমরা শুরুতে নিয়ে আসি। তাহলে লিখে দিই দিস ওয়েলথ, টিটা বড় হাতের হয়ে যাবে। দিস ওয়েলথ এই সম্পদ, এই সম্পদ। আচ্ছা, দিস THIS এটা সিঙ্গুলার, তাই আমরা ওয়াজ ব্যবহার করব। কি ব্যবহার করব? ওয়াজ ব্যবহার করব। ওয়াজ ব্যবহার করলাম। তারপরে আমাদেরকে কিন্তু নটটা ব্যবহার করতে হবে, কারণ এটা নেগেটিভ সেন্টেন্স, তো তাই নট। তাহলে দিস ওয়েলথ ওয়াজ নট, তারপরে কি? V3। তাহলে এই যে মিসইউজ, এই মিসইউজের V3 আমাদেরকে লিখতে হবে। তো শিক্ষার্থীরা, তোমরা কিন্তু ইউজ শব্দটার সাথে পরিচিত। ইউজ শব্দটার ফার্স্ট টেন্স হলো ইউজড, ডি যোগ হবে। তাহলে মিসইউজের V3 হলো মিসইউজড।
তারপরে কি করব, একটা বাই প্রিপোজিশন যুক্ত করব, একটা বাই প্রিপোজিশন যুক্ত করলাম। তারপরে যেটা সাবজেক্ট ছিল সেটাকে এখন অবজেক্টে দিয়ে দেব। তাহলে সাবজেক্ট হলো হি, আর তোমরা জানো হি যদি সাবজেক্টে থাকে তাহলে তো হি, কিন্তু হি যখন অবজেক্ট পজিশনে চলে যায় তখন সেটার অবজেক্ট হলো হিম। হি থাকলে হিম হয়। আর তোমরা কিন্তু এখন বেসিক লেভেলে নাই, এই জন্য আমরা বেসিকটা আর আলোচনা করতেছি না। তোমরা কিন্তু বেসিকটা জানো যে অবজেক্ট যখন সাবজেক্ট যখন অবজেক্টে চলে যায় তখন তার কেস পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ সাবজেক্টে থাকলে হি আর অবজেক্টে থাকলে হিম হয়ে যায়, শি থাকলে হার হয়ে যায়, উই থাকলে আস হয়ে যায়। এই ব্যাপারগুলো কিন্তু জানো। তো শিক্ষার্থীরা, আমরা বোর্ডে আসা প্রশ্নগুলোর মধ্যে বেশিরভাগই দেখতে পাই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে কিন্তু আমাদেরকে 12টা টেন্সের মধ্যে এই 2টা টেন্সে বেশি আসতে দেখা যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। এখন আমরা কিন্তু দুইটাতেই অভ্যস্ত হতে হবে, অর্থাৎ আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে শুধু প্যাসিভ ভয়েস শিখবো ব্যাপারটা এমন না। বাক্যটা যদি এরকম প্যাসিভেও দেওয়া থাকে তাহলে যাতে আমরা অ্যাক্টিভ ভয়েস এভাবে করতে পারি, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের সাথে সাথে, আর প্র্যাকটিস বাড়িয়ে দেবে। আমরা এরপরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে মুডাল অক্সিলারি যুক্ত একটা অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে আমরা প্যাসিভ ভয়েস রূপান্তর করব, সেই বিষয়টা কিন্তু আমরা এর পরবর্তীতে শিখব। তো শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটা শিখব সেটা হলো যে মুডাল ভার্ব, MODAL, মুডাল ভার্ব, অর্থাৎ মুডাল ভার্ব যুক্ত একটা বাক্যকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় সেই বিষয়টা শিখব। তো মুডাল ভার্ব যুক্ত একটা বাক্য সেটা কিরকম হইতে পারে, আর মুডাল ভার্বগুলোই বা কি সেগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে জানো যে মুডাল ভার্বটা হলো তোমার শুড, তারপরে ক্যান, কুড, মে, মাইট এগুলোর ব্যবহার। এগুলোকে মুডাল ভার্ব বলা হয়। তো মুডাল ভার্বের আসলে তালিকাটা অনেক দীর্ঘ। ক্যান, তারপরে কুড, হ্যাঁ, তারপরে তোমার উইল, উড, এরকম একটা দীর্ঘ একটা তালিকা রয়েছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করি না। আমরা এখন যেটা দেখব সেটা হলো একটা মুডাল ভার্বের একটা বাক্যকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করব। তো মুডাল ভার্বের বাক্যটা কেমন থাকতে পারে, যেমন মুডাল ভার্বের বাক্যটা এমন থাকতে পারে যে প্রথমে সাবজেক্ট, তারপরে মুডাল ভার্ব প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। শিক্ষার্থীরা, সংক্ষেপে অবজেক্টটাকে OBJ দিলাম। তাহলে মুডাল ভার্ব যুক্ত একটা অ্যাক্টিভ ভয়েসের বাক্য কেমন হইতে পারে? বাক্যটা প্রথমে সাবজেক্ট থাকতে পারে, তারপরে মুডাল ভার্ব, আমরা এখানে মুডাল ভার্বটাই ব্যবহার করি, মুডাল ভার্ব MV দ্বারা মানে হলো মুডাল ভার্ব, MV মুডাল ভার্ব বুঝে নিও তোমরা। তারপরে মুডাল ভার্বের পরে V1, তারপরে অবজেক্ট, তারপরে অবজেক্ট। তো শিক্ষার্থীরা, মুডাল ভার্বের প্যাসিভ ভয়েস কিভাবে করব? মুডাল ভার্বের প্যাসিভ ভয়েসটা আমরা করব এভাবে। আমরা একটু কপি করে নিলাম, এরপরে আমরা একটু শিখাচ্ছি কিভাবে করব। প্রথমে আমরা অবজেক্ট, এই যে অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট হিসেবে নিয়ে আসব। তারপরে আমরা সেই মুডাল ভার্বটাকেই দিব। মুডাল ভার্ব, যে মুডাল ভার্বটা প্রশ্নে দেওয়া থাকবে সেই মুডাল ভার্বটাকেই কিন্তু আমরা এখানে নিয়ে আসব, মুডাল ভার্ব। শিক্ষার্থীরা, MVটা ভালো করে বুঝে নিও। মুডাল ভার্বকে আমি সংক্ষেপে MV ব্যবহার করছি, মুডাল ভার্ব। তারপরে V3, এইখানে একটু আমাদের কাজ আছে, সেটা হলো মুডাল ভার্বের পরে আমরা একটা বি যুক্ত করব। কি যুক্ত করব? ভি যুক্ত করব।
তারপরে আমরা B3 আনবো। এই ক্ষেত্রে কিন্তু আমাদের আর ওই টেন্স অনুসারে am is আর was আর এই কাজগুলো আর করতে হবে না। আমরা মোডাল ভার্বটা, যেই মোডাল ভার্বটা প্রশ্নে আছে সেই মোডাল ভার্বটাকেই আনবো, তারপরে একটা বি যুক্ত করব, এরপরে B3, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট। তো আমরা এখন একটা উদাহরণ দেখি। তো ধরো শিক্ষার্থীরা বাক্যটা লেখা হলো এরকম ভাবে যে হি শুড রাইট এ লেটার। তো ধরো এটাকে আমরা প্যাসিভ করতে বলছি। তাহলে দেখো আমরা বাক্যটা যেহেতু প্যাসিভ করতে বলছি, তাহলে নিশ্চয়ই অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এখন অ্যাক্টিভ ভয়েসের মধ্যে কোন ক্যাটাগরিতে আছে? এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে আছে, না ফার্স্ট ইনডিফিনিট টেন্স অনুসারে আছে, না মোডাল ভার্ব দিয়ে যেই আলাদা আরেকটা রুলস পড়াচ্ছে সেটার মধ্যে আছে? নিশ্চয়ই মোডাল ভার্ব দিয়ে আছে। তাহলে একটু মিলিয়ে নিই প্রথমে। এই যে সাবজেক্ট, দেখো সাবজেক্ট রয়েছে, তারপরে মোডাল ভার্ব, এই যে মোডাল ভার্ব শুড, তারপর মোডাল ভার্বের পরে বৈশিষ্ট্য হলো সবসময় V1 বসবে, বসলো, তারপর অবজেক্ট। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছে। এবার উত্তরটাই আসি। উত্তরটা কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস অনুসারে করব না। মোডাল ভার্বের যেহেতু নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে সেভাবেই করব। তাহলে প্রথমে আমাকে অবজেক্টের সাবজেক্ট আনতে হবে। আর তোমরা জানো, তো শিক্ষার্থীরা প্রথমে আমরা কয়েকটা বিষয় কিন্তু তোমাদের কাছে একটু স্পষ্ট করি। এই হলো মোডাল ভার্ব, ভালোভাবে দেখো। আর এই যে তোমরা যেটা দেখতেছো এটাকেই কিন্তু আমরা বলি V1। কি বলি? V1 বলি। তাহলে এটা যদি ভার্ব হয় তাহলে সাবজেক্ট ভার্বের শুরুতে, আর অবজেক্ট কোথায়? ভার্বের শেষে। তাহলে এখন যেহেতু আমরা প্যাসিভ ভয়েস করতেছি, তাহলে অবজেক্টটাই প্রথমে সাবজেক্ট হিসেবে চলে যাবে। তাহলে প্রথমে সাবজেক্ট হিসেবে চলে গেলে আমরা লিখব এ লেটার। এই যে এ লেটার পেছন দিক থেকে ছিল অবজেক্টে, চলে আসবে সাবজেক্টে, এ লেটার। এটা বড় হাতের হবে, এ লেটার। তারপরে কি? তারপরে মোডাল ভার্ব, যে মোডাল ভার্বটা প্রশ্নে আছে সেটাই। তোমরা অন্য কোনো টেন্সের কথা চিন্তা করবে না, যে মোডাল ভার্বটা প্রশ্নে আছে সেটাই। মোডাল ভার্বের পরে তোমাকে বি লিখতে হবে। এটা কিন্তু খুব ভালো লক্ষণীয় বিষয়, এটা খেয়াল রাখবে, এই যে বি এর ব্যাপারটা। তারপরে কি? B3। কার B3? এই যে রাইট লেখা আছে, এই রাইটের B3। তাহলে রাইটের B3টা কি? রিটেন, WRITTEN, রিটেন। তারপরে বাই, তারপরে কি হবে? যেটা সাবজেক্টে বসে রয়েছে সেটা এখন অবজেক্টে চলে আসবে। তাহলে সাবজেক্টে কে বসে আছে? হি বসে আছে। হি এর অবজেক্ট কি? হি এর অবজেক্ট হলো হিম। এভাবেই মোডাল ভার্বযুক্ত অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে প্যাসিভ ভয়েস করে, অর্থাৎ মোডাল ভার্বযুক্ত কোনো বাক্যকে প্যাসিভ ভয়েস এভাবে করে, টেন্স অনুসারে আর তখন দরকার নাই। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনাটা খুব ভালোভাবে তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং এগুলো খাতায় নোট করে রাখবে। এবং আমরা এই ঘটনগুলো অনুসারেই কিন্তু বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আসা বাক্যগুলো নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাব। আশা করি আমার সাথেই থাকবে এবং খুব মনোযোগ দিয়ে শিখবে, এবং কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে প্রশ্নগুলো করবে। ভালো থাকবে তোমরা। আল্লাহ হাফেজ।